তার সত্ত্বেও বিভীষণের প্রসঙ্গ আসছে কেন? আরে বিভীষণ কি মানে ভোটে রাবণ যদি ভোটে যুদ্ধে জিততো তাহলে কি বিভীষণ থাকতো না? আরে সবাইকে দেখতে হবে, আমাকেও যেমন দেখতে হবে দিনাটার এমএলএ হিসেবে। আমার দিনাটার সভাপতি বিশুধরের কথা বলেছি, চেয়ারম্যানকেও বলেছি যে আপনি আমার আর বিশুধরের কাঁধে বন্দুক রেখে পালিয়ে যাবেন, সেটা হবে না। আমি আরে বাবা, হারার ক্ষেত্রে সবার যাদের দায়িত্ব আছে সবাইকে দেখতে হবে। 20 রাউন্ডে কোথায় কোথায় ভোট গণনা হয়েছে, কত ভোটে আমরা সেই রাউন্ডে লিড পেয়েছি, সেগুলো আপনি প্রেসের সামনে তুলে ধরুন। কারণ একেবারে প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া লিড নিয়েছে। কোনো সময় 1000, কোনো সময় 5000, কোনো সময় 500, কোনো সময় 200, কিন্তু এমন কোনো হয়নি যে হঠাৎ করে জগদীশ বর্মা বসুনিয়া জয়ী হয়েছে। আন্দোলন নামক, তারপরে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টে যাক, কোনো সমস্যা নেই। কোথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরবঙ্গে টাকা খরচ করবে, কোথায় করবে না করবে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ঠিক করবে। ওটা কি করে ঠিক করে দেবে? শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে যে কোথায় টাকা দেওয়া হবে আর কোথায় দেওয়া হবে না। এই বক্তব্য রাখতে গিয়ে কি বলেছি সেই নিয়ে তোমাকে বলবো না। বিভীষণ না থাকলে পরে কি রাবণ অত সহজে পরাজিত হতো? তা বিভীষণদের দিকে নজর রাখতে হবে তো। এরকম কতজনকে পেয়েছেন আপনি? আমি বললাম তো, এটা তোমাদের বলার ব্যাপার নেই, এটা আমি জেলা সভাপতিকে বলবো। যেসব জায়গাতে পিছিয়ে আছেন আপনারা, সেখানে কি দায়িত্ব কাদের? সবার প্রত্যেকেরই দায়িত্ব সব। জিতলেও যেমন যৌথ নেতৃত্বের কৃতিত্ব, যেখানে হেরেছি সেখানেও আমাদের সব নেতাদেরই ব্যর্থতা। সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। তবে তার মধ্যে থেকে যাদের বেশি দায়িত্ব ছিল তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে বলতে হবে যে কেন হারলাম। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. সেটা তো কথার কথা বললাম যে আমি যদি আয়না ঘষতে থাকি, অথচ দাগটা তো আমার মুখের মধ্যে, আমার মুখের এই কালিটা যদি আমি মুছে ফেলি তাহলে আর কষ্ট করে আয়নাটা পরিষ্কার করতে হবে। সেগুলো আমরা পর্যালোচনা করব। এখন পর্যন্ত পর্যালোচনা করার সময় পাওয়া যায়নি। শহরগুলো খারাপ হয়েছে, সেগুলো কেন খারাপ হলো সেগুলো পর্যালোচনা করে আমরা সামনের দিনে এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া নিই। শুভেন্দু অধিকারীকে দেখা গেল তিনি এলেন এবং বিজেপি কর্মী যারা আক্রান্ত তাদের নাম নোট করেছেন, অভিযোগ নোট করেছেন। কি মনে হচ্ছে বিজেপি গেল না কেন? একটা বাড়িতে যায়নি কেন? ও বাড়িতে গিয়ে দেখতো যে কেন তারা নেই। আমরা বলছি যে 800 জন কর্মী ওদের ছিল, এজেন্ট ছিল। কারণ ওরা শুধু নিজেদের দলের না, ওরা বামফ্রন্টের, কংগ্রেসের সব কাউন্টিং এজেন্ট, অন্যান্য নির্দল তাদের কাউন্টিং এজেন্টের ফর্মগুলো নিয়ে ওরা কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল। সে প্রায় 800। তারা কি বাড়ি ফিরে গিয়েছিল? তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয় আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, একটা প্রমাণ দেখাক যে একে বাড়ি ছাড়া করা হয়েছে। যেখানে খুশি জাহান্নামে যাক, বললাম তো জাহান্নামে যাক, কোনো আপত্তি নেই। ওর যেখানে খুশি তাকে আমি আটকাতে পারবো না। কিন্তু ওর যদি সাহস থাকে, ওর যদি ক্ষমতা থাকে, ও যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা, এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে। একটা কেস যদি দেখাতে পারে, ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত।